হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। হঠাৎ করে প্ল্যান করলাম যে কোথাও একটা ঘুরে আসি। বেরিয়ে তো পড়লাম, কিন্তু বৃষ্টির জন্য সেদিন প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। না, ঠিক ক্যান্সেল নয়, যাওয়া তো হয়েছিল, কিন্তু তার দুদিন পর এই যে বেরিয়ে পড়লাম আমরা দুই বন্ধু। ভাবলাম কোথাও যে একটা চা খেয়ে আসি, অনেকদিনই দূরে কোথাও চা খাওয়া হয় না। সেই দিনেও প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল, ভয় ছিল বৃষ্টি না হয়ে যায় আবার আজ। এই যে এটা হলো শেরি পাঞ্জাব, এখানে নাকি একটা খুব ভালো মহাদেবের মন্দির রয়েছে, তাই ভাবলাম একটু ভেতরে ঢুকে দেখেই আসি, কারণ যেখানে মহাদেব সেখানেই আমরা। যারা আমার ব্লগে নতুন তারা একটু প্লিজ ফলো আর লাইকটা করে দিও। ভেতরে ঢুকতে না ঢুকতেই মহাদেবের মন্দিরটা চোখে পড়ে গিয়েছিল, খুবই সুন্দর মন্দির। ওই দেখো, ওই দিন আবার ইন্ডিয়া আর ইংল্যান্ডের টেস্ট ম্যাচ ছিল, দেখি এখানে স্ক্রিনে চালিয়ে দিয়েছে জিতবে ইন্ডিয়াই জিতবে। মন্দিরটা ছিল শেরি পাঞ্জাবের অনেকটা পেছনের দিকে। ঘুরে ঘুরে অবশেষে মন্দিরের কাছে চলে আসলাম। সত্যি মন্দিরটা খুবই সুন্দর ছিল, কিন্তু এখানে ভিডিও আর ফটো তোলা কোনোটাই অ্যালাউ নেই, তাই ভেতরে তোমাদের দেখাতে পারলাম না মহাদেবকে। মন্দিরটা দেখে বাইরের দিকে যাচ্ছিলাম, তখনই দেখি এখানে নিউ ঘোড়া রেখেছে। ওই যে দেখো ঘোড়া, কিন্তু উপরে ওঠাটা অ্যালাউ নেই, নাহলে সামনে চলে যেতাম ঘোড়ার। আর এই ঘোড়া দেখে আমার বন্ধু বলে ওটা নাকি বাছুর। দেন মন্দির ঘোড়া দেখে অবশেষে আমরা কিছু ফটো ক্লিক করে নিলাম এখানে। ফটো তুলে সোজা চলে গেছিলাম চা খেতে। চাটা খুবই সত্যি দারুণ ছিল, চা আর সঙ্গে ছিল পকোড়াও হেভি ছিল। দিয়ে লাস্টে নিয়েছিলাম একটু ক্যাম্পা, শরীরটা ঠান্ডা করার জন্য। দিয়ে আর কি, এবার বেরিয়ে পড়বো ঘরের দিকে, কারণ অনেক রাত হয়ে গেছিলো তখন। দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। টাটা। যারা আমার ব্লগে নতুন তারা প্লিজ একটু ছোট্ট করে ফলো আর একটা করে লাইক করে দাও।